আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের কাশিয়াবাড়ি বাজার থেকে পলাশবাড়ি দিয়ে বগুড়া সাতমাথায় রওনা দিচ্ছি। তো ইতিমধ্যে আমি রিকশায় চড়েছি। আমাদের বাজারে একটি রিকশা দাঁড়াইছিল আমার এক গ্রামের বড় ভাই। তো ওনার রিকশাতে চড়লাম, চড়ে আমি চলে যাচ্ছি আমাদের পলাশবাড়ি উপজেলার দিকে। তো পলাশবাড়িতে গিয়ে ওখানে আবার গাড়িতে চড়তে হবে, তারপর বগুড়া সাতমাথায় যেতে হবে। তো মোটামুটি আমাদের কাশিয়াবাড়ি বাজার থেকে বগুড়া যেতে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট লাগে। তো এর ভিতর তো আমি একটু ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পলাশবাড়ি যাইতে একটি ব্রিজ পড়ে নদীর ওপর দিয়ে। তো নদীর প্রাকৃতিক দৃশ্য, চারপাশে ফসল, সবুজে ঘেরা মাঠ। তো রিক্সাতে চলে যাচ্ছি আমি। ভিডিওগুলো তেমন হয়তো ভালো হচ্ছে না, ক্যামেরাটা একটু রিক্সার ঝাঁকুনিতে কাঁপতেছে। হয়তো অতটা ভালো লাগবে না আপনাদের, তবুও একটু দেখানোর চেষ্টা করলাম। তো ইতিমধ্যে চলে আসলাম পলাশবাড়িতে। পলাশবাড়িতে আসার পর তো মোটামুটি দেখলাম গাড়ি নেই, তারপরও গাড়ি খোঁজার জন্য আমি স্ট্যান্ডে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে পলাশবাড়ির টু রংপুর রোডে। তো এখানে আবার ফ্লাইওভার হবে, সেটাও একটু দেখলাম। ফ্লাইওভারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, প্রায় সময় লাগবে, মোটামুটি 1 বছরের মধ্যে এগুলো কাজ কমপ্লিট হওয়ার কথা। তো তারপরে আমি স্ট্যান্ডের দিকে গেলাম। স্ট্যান্ডে দেখি বাস 2-3টা দাঁড়িয়ে রয়েছে। তো চললাম 1টা বাজে, রাজশাহীর গাড়িতে চললাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরে একটু ভিডিও করলাম। গাড়ি তো রওনা দিল। মোটামুটি গাড়িতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো কি আর করার, আমি যাচ্ছি। রাস্তার কাজ চলছে, মোটামুটি ঢাকা টু রংপুর রোড অনেক সুন্দর কাজ চলমান রয়েছে। কাজ কমপ্লিট হলে রোডটি অনেক সুন্দর লাগবে, 4 লাইনের রোড। তো এর মধ্যে 1 ঘন্টার জার্নির পথে আমি আবার বগুড়াতে চলে আসলাম। আসার পরে আবার অটোতে চললাম সাতমাথা রওনা দেওয়ার জন্য। তো এই রোডটাতে হয়তো আপনারা আসলে দেখতে পারবেন, রোডটা অনেক সুন্দর। এটা আসলে আজিজুল হক কলেজ রোড। গাড়ি আমাকে স্টেশন রোডে, বগুড়া স্টেশন রোডে নামায়। ওখান থেকে আমি রিকশায় চড়ি। এখান থেকে আবার সাতমাথায় যেতে প্রায় 10 মিনিট লাগে, ভাড়া মোটামুটি 10 টাকা। এবং বাজে আসলাম, বাজে নিয়েছিল 80 টাকা। তো মোটামুটি আমার বাড়ি থেকে বগুড়া সাতমাথায় আসতে আমার খরচ হয় মাত্র 110 টাকা। তো অনেক কম খরচে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই তো আজিজুল হক কলেজের সামনে আসছি। অটো যাচ্ছে, আজিজুল হক কলেজ গেট পার হলাম। তারপর চলে যাচ্ছি আমরা সাতমাথার দিকে, রওনা দিচ্ছি। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা সাতমাথায় পৌঁছব। তো অবশ্যই আপনারা আসতে পারেন, বগুড়া শহর অনেক সুন্দর। তবে শর্টকাটে ভিডিও করলাম, হয়তো তেমন একটা ভালো হয় নাই। আপনারা বগুড়া শহর এসে ঘুরতে পারেন। আমাদের পলাশবাড়ি থেকে বগুড়া শহর মোটামুটি 50 কিলোর মতো হয়, আমার বাড়ি থেকে প্রায় 60 কিলো। তো যাই হোক, বগুড়াতে অনেক দোকান রয়েছে, অনেক মার্কেট, অনেক খোলা মার্কেট, শপিং মল ইত্যাদি অনেক কিছু রয়েছে। প্রায় সব কিছু মোটামুটি অল্প দামের মধ্যে পাওয়া যায় এখানে। আপনারা অবশ্যই আসতে পারেন। বগুড়া শহর খুব বড় একটি শহর। আমি ইতিমধ্যে চলে আসছি সাতমাথায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো সাতমাথা চত্বর, এটা গোল চত্বর, মোটামুটি সব সময় জ্যাম লেগেই থাকে। বেশিরভাগ এখানে রিক্সা, অটো রিক্সা
আসলে এগুলোই চলাচল বেশি করে। তা আপনারা দেখতেই পারছেন। তো আমি সাত মাথাতে আসি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি একটু সামনের দিকে এগোচ্ছি। আসলে আমি যেখানে যাব ওইটা একটু প্রায় 5 মিনিট হাঁটতে হবে, তারপর আমি ওই মার্কেটে যাব। আমার একটি কাজ আছে পার্সোনালি। তো আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহর। তো আসলে বগুড়াতে অনেক কিছু দেখা রয়েছে যা একদিনে দেখা সম্ভব না। তো আমি ভিডিওটা করার চেষ্টা করলাম একটু আপনাদের দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতে অনেক পোশাক, অনেক শীতের পোশাক রয়েছে যা কম দামে পাওয়া যায় বগুড়াতে। তারপর রয়েছে আমি যাওয়ার সময় একটি চোখে পড়লো ফুলের দোকান অনেকগুলো সারিবদ্ধভাবে, অনেক তাজা ফুল। এখান থেকে ফুল বিক্রি হয় বগুড়ায়। দেখতে পাচ্ছেন গোলাপ ফুল। অবশেষে আমি বগুড়ায় আসলাম, বগুড়া সাত মাথায় আসলাম। প্রায় 1 ঘন্টা জার্নির পথে ছিলাম, রাস্তায় অনেক জ্যাম ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি আমার কাজের স্থানে চলে আসলাম। তো এখানে আমার প্রায় মোটামুটি ঘন্টা 2 সময় লাগবে। তো আপনাদের যাই হোক শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম। হয়তো অনেক ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই খবরের চোখে দেখবেন। আমার প্রথম ভিডিও এটা করা, এর আগে কখনো ভিডিও করা হয় নাই। তো আপনারা অবশ্যই আসতে পারেন বগুড়া শহরে, অনেক সুন্দর একটি শহর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।